যদি সে লোকটা নেককার হয় তো তার রূহ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, বাহ সুন্দর তো রূহটা এনেছো, দরজা খুলে দিলাম, যাও কবর দিকে নিয়ে চলে যাও। ভালো মানুষের রূহ উপর দিকে চড়তে লাগলো, উপরে ওর জায়গা করা আছে, ওখানে গিয়ে ও জমা হয়ে গেল। দেহটা কোথায় যাবে? তো দেহ যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে। কেন চলে যাবে? এই বেকার জিনিসকে বাইরে রাখার কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, যখনই আমি তাকে মৌত দিলাম, তার মানে তার দেহ থেকে রূহটাকে যেমনি টেনে নিলাম, এই ওয়াসার দেহটা তখন আর বাইরে থাকবে না। যারা জীবিত আছে তারা তাকে কাপড় পরিয়ে দিয়ে, কাফন পরিয়ে দিয়ে, যেমন খালের ভেতরে কিছু জিনিসকে রেখে দেওয়া যায়, ওইরকম লম্বা খালের ভেতরে আপনাকে রেখে দেওয়া হবে। এটার নাম হলো কবর। ওখানে গেলেন কেন? বলছে আমি মাটি থেকে এসেছিলাম, মাটিতে চলে গেলাম। ও এসেছিল আসমানের উপর থেকে, ও আসমানে চলে গেল। বিশ্বাস যদি না করেন তো কেন বা করবেন না? একটা ছোট্ট কথা বলছি। আবু সালমা অসুস্থ, এক সাহাবী, রাসূলুল্লাহ তাকে দেখতে বেরিয়েছেন, একবার দেখে আসি তো। তো বাড়ি গিয়ে যদি দেখছেন তো বেচারি বেঁচে নাই, মারা গেছেন। তো মারা যাওয়া হয়তো 15 মিনিট বা 20 মিনিট হয়েছে, রাসূল দেখতে গেছেন। তো দেখা যাচ্ছে কি আবু সালমা ওয়াকাদ শাক্কা বাসারাহু, ওর চোখ দুটো কিন্তু খুলে আছে, চোখ দুটো বন্ধ হয়নি, অথচ বেচারি মরে গেছে। রাসূল করিম সাথে সাথে তার নিজের 2 আঙুল দিয়ে এমনি করে পাতা দুটাকে চেপে ধরলেন এবং নিচে নামিয়ে 1 মিনিট যখন চেপে ধরে থাকা গেল, চোখ দুটা বন্ধ হয়ে গেল। খোলা চোখ, খোলা কেন ছিল? কেন বন্ধ হবে? নবীজি বলেছেন, মরার পরে মানুষের চোখ খোলা যদি থাকে তো তোমরা ওই চোখটাকে বন্ধ করে দিও। কেন এমনটা হয়? আপনারও হবে, আমারও হবে, সারা দুনিয়ার মানুষেরও হবে যদি স্বাভাবিক মরণ হয়। কেন? নবীজি ওদেরকে বলছেন, তোমরা কি জানো এই লোকটার চোখ খোলা কেন আছে? তোমরা কি জানো মানুষ যখন মরে যায় তখন চোখটা কেন খোলা থেকে যায়? রাসূলুল্লাহ বললেন, ইন্নার রূহা ইযা কুবিজা ইত্তাবাআহুল বাসারা। আল্লাহর ফেরেশতারা এই দেহ থেকে জানটাকে যখন বের করে নেন তখন রূহটা উপর দিকে উঠতে শুরু করে, আর উপর দিকে চলে যাচ্ছে রূহটা কতদিন পরে? তো 65 বছর একসঙ্গে থাকার পরে তখন এই চোখটা আক্ষেপ করে সাথীর দিকে তাকায়, ও বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তাকাতে ছিল, তাকাতে থাকলো, আর বল নাই শরীরে, যাওয়ার কালে দেখে নিয়েছে রূহটা বেরিয়ে গেছে, আবার চোখটা বন্ধ করার ক্ষমতা তার নাই। রাসূল বলছেন, চোখ দেখে, চলে গেলা, তুমি চলে গেলা, দেখতেই থেকে গেল, রূহ উপরে চলে গেল, চোখ খোলা, চোখটাকে রাসূলুল্লাহ বন্ধ করে দিলেন। এবার আপনাকে কাফন দাফন করে টরে দিয়ে রেখে আসলো কোথায়? তো কবরে। এই যে 60খানা বছর আপনি বাঁচলেন, তো মরণ কেন দিল? না দিলে কি হয়? তো আল্লাহ তো আপনাকে এই দুনিয়ার জন্য করেননি, আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই দুনিয়ার জন্য। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াটা হলো কয়দিনের খেল তামাশার মধ্যে কেটে যাবে, আর আসল উদ্দেশ্য বা আসল দুনিয়া হলো ওইটা যেখানে তোমার আর কোনোদিন মরণ হবে না। তো তোমাকে ওই জায়গাতে যেতে হবে। যেতে গেলে তোমাকে প্রসেস অনুযায়ী এগুতে হবে। কি প্রসেস? মরণের দুয়ার দিয়ে ঢুকে কবরে যেতে হবে, কবরে থাকতে হবে। তো এটা তো তোমার শুধু নয়, আমার শুধু নয়, সারা দুনিয়ার মানুষের এই নীতি। আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কবু ওই পার।
যাত্রী লয়ে খেয়া যায় আসে এই পার কবু একগুলো দুনিয়াতে ঢুকছে আর একগুলো দুনিয়া থেকে বের হচ্ছে। আল্লাহ সিস্টেম এটা করে দিয়েছেন। কবরে গেলেন তো কবরে কিছুটা জিজ্ঞাসাবাদ হবে। তো জিজ্ঞাসা করার পরে নিয়মটা কি, একটু কান খাড়ো করেন, নিয়মটা কি? প্রথমে একবার রুহ একা ছিল, দেহ একা ছিল, দুইজন জমা হলো। তারপরে আবার মরণের কালে আল্লাহ তাআলা দুটোকেই আলাদা করে দিলেন, দুইজন দুই জায়গায় চলে গেল। যেমনি কবরে রাখা হবে সাথে সাথে আল্লাহর হুকুমে আবার এই দুইজন এক জায়গায় হয়ে যাবে। এক জায়গায় হলো, হিসাব নিকাশটি হবে। বাবা, এই মানুষ, তোমাকে যে 60 বছর দুনিয়াতে রাখলাম, কি করে এসেছো? তো লম্বা চওড়া কথা নয়, অল্প 2-3টা কথাতে তোমাকে জেনে নিব। আমি কি জেনে নিব? তোমার রবকে আপনি বলবেন, তোমার দিন কি আপনি বলবেন, ওই লোকটার নাম কি বা কে, যাকে আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। যখন আপনার জবাব হয়ে গেল, রূহ নিজের জায়গায় ফিরে চলে গেল। এবার ওই রূহটাই যখন মালাকুল মউত জান কবজ করে উপর দিকে যাবে, বদমাশ মানুষের যদি রূহ হয় তো বড্ড দুর্গন্ধ ছড়াবে। আসমানের গেটে বলা হবে, গেট খুলে দেন। আল্লাহর ফেরেশতা বলবেন, কার এটা রূহ? তো বলে, ভুলকি গ্রামের অমুকের এটা রূহ। তো হেতহুত করে তাড়িয়ে দিয়ে বলবে, এত দুর্গন্ধ যুক্ত রূহকে তোমরা কেন এখানে এনেছো? কি জন্য আনলে? এর জন্য আসমানের দরজা খোলা হবে না, নিয়ে যাও এখান থেকে। তো আল্লাহর ফেরেশতারা করবেন কি, হাদিসের শব্দ ইউরসিলহু, ওকে ওখানে ছেড়ে দেবে। যেমনি রূহটাকে ওখানে ছেড়ে দেওয়া হবে, আর আদরে যতনে তাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হবে না। আছাড় খেয়ে দুম করে পড়বে কোথায়? তো এইখানে মাটিতে, মাটির তলাতে কোনো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বদমাশ লোকেদের জায়গা করে রেখেছেন।